ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির আজকে আমাদের এই ক্লাসে আমরা নাম্বার সিস্টেম আলোচনা করব, অর্থাৎ সংখ্যা বিষয়ক যত রকমের প্রশ্ন হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, সেগুলো আমরা প্রথমেই ডিসকাস করে নিচ্ছি। নাম্বার সিস্টেমে ধরো আমি একটা সংখ্যা লিখছি, 475290। এটা পুরোটা হচ্ছে একটা সংখ্যা। 475290 একটা হচ্ছে সংখ্যা। একে আমরা এরকম করে লিখি: একক, দশক, শতক, হাজার, অযুত আর লক্ষ, অর্থাৎ 4,75,290 একটা সংখ্যা। এই সংখ্যাতে এই যে 0, 9, 2, 5, 7, 4 এরা এক একটাকে বলা হবে এক একটা অঙ্ক। এক একটাকে কি বলা হবে? এক একটা হচ্ছে এক একটা অঙ্ক বা ডিজিট। 0 হচ্ছে এককের ঘরের অঙ্ক, 9 হচ্ছে দশকের ঘরের অঙ্ক, 2 হচ্ছে শতকের ঘরের অঙ্ক, 5 হচ্ছে হাজারের ঘরের অঙ্ক, 7 হচ্ছে অযুতের ঘরের অঙ্ক, 4 হচ্ছে লক্ষের ঘরের অঙ্ক। তাহলে এইটা পুরোটা সংখ্যা। এর মধ্যে 4, 7, 5, 2, 9, 0 যখন স্পেসিফিক একটা একটা করে বলবো না, সেগুলো হচ্ছে এক একটা অঙ্ক। তাহলে এখানে মোট কটা অঙ্ক আছে? না, 1, 2, 3, 4, 5, 6। মোট কটা অঙ্ক আছে? 6টা অঙ্ক আছে। তাহলে সংখ্যা আর অঙ্ক ব্যাপারটা কি আশা করছি বোঝা গেছে সবার। এবারে এই অঙ্কগুলোর মধ্যে 0 হচ্ছে এককের ঘরের অঙ্ক, একে বলা হয় এককের অঙ্ক বা ইউনিট ডিজিট। এই ইউনিট ডিজিট নিয়ে ডিটেলস ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, দেখে নেবে। আমরা এই ইউনিট ডিজিট নিয়ে কিছু আজকে মোটামুটি কিছু একটা আলোচনা করে নিই। ইউনিট ডিজিট কি কাজে লাগবে এবং বাই অপশন ইউনিট ডিজিটের সাহায্যে আমরা কি করে অপশন দেখে উত্তর বের করতে পারবো। ধরো একটা এরকম এত বড় একটা গুণ দেওয়া আছে, বা তুমি কোনো একটা প্রশ্নের সমাধান করতে করতে এরকম একটা সংখ্যা চলে এলো বা এরকম একটা অবস্থা চলে এলো। এই সময় এতগুলো গুণ করে এরপরেই অপশন আছে উত্তর বের করা তো সম্ভব নয়। তো তখন কি করবো আমরা? এককের অঙ্ক সবার ধরবো। 926-এর একক 6, 231-এর 1, 47-এর 7, এরা হচ্ছে এককের অঙ্ক। প্রত্যেকটা একটা একটা সংখ্যা, সবার শেষে হচ্ছে এককের অঙ্ক। তোমরা এই যে গুণ করব, পুরো সংখ্যাটাকে গুণ করব না, এককের অঙ্কগুলোকে গুণ করে দিব। মানে 6 আর 1 কে গুণ করব, 6 × 1 = 6। যে উত্তরটা বেরিয়েছে সেটার সাথে কাকে গুণ করব? আর একটা যে থেকে গেছে ইউনিট ডিজিট তাকে গুণ করব। 6 × 7 = 42। 42 দুই অঙ্ক হয়ে গেল, আমরা একটাই অঙ্ক নিব, তো লাস্টের কত নিব? 2 নিব। কি করব আমরা? এককের অঙ্ক গুণ করলাম, যা বেরোলো তার এককের অঙ্কের সাথে আর একটা যে থেকে গেছে তার এককের অঙ্ক গুণ করলাম, দিলে যেটা বেরোলো তার এককের অঙ্ককে নোটিস করব। নাম আমি দেখছি আমার লাস্টের অঙ্কটা 2 বেরোচ্ছে, তখন তুমি দেখবে তোমার কাছে যে এ, বি, সি, ডি করে 4টা অপশন দেওয়া থাকবে না, সেটাকে লক্ষ্য করে নিতে হবে। দেখবে সবার লাস্টের অঙ্কটা দেখবে আলাদা আলাদা থাকবে। প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এসএসসি গ্রুপ সির যা লেভেল, তো এইরকম যদি কিছু থাকে তখন এইরকমই অপশন আলাদা করাই থাকবে। প্রায় 10-20% বা 30% হতে পারে যে সবার লাস্টের অঙ্ক একই দিয়ে দিয়েছে, নাহলে প্রায় একই থাকে। তখন কি করব না, লাস্টে দেখবো এর লাস্টে 2 আছে, তার মানে যে অপশনের লাস্টে 2 আছে আমাকে কিছু দেখার দরকার নেই, সেই অপশনটাকে ঠিক মেরে দেবে। কখন? যখন সবার লাস্টের অঙ্কটা আলাদা আলাদা আছে, তখন আমরা কি করব না, দেখে এটা আরামসে করে দিব, এত গুণ করার দরকার নেই, অনেক সময় বেঁচে যাবে। এটা হচ্ছে ইউনিট ডিজিটের গল্প। আর একটু কিরকম থাকতে পারে,
যেটা অন্যান্য পরীক্ষা সেন্ট্রাল এসএসসি জিডিতে বা ক্লার্কশিপে যদি থাকে কিরকম থাকতে পারে, ধরো 42, sorry, 44, 44, 44, না 44 একটু পরে করছি আমি। আচ্ছা, আগে আলাদা একটু বলতে হবে, 44টা একটু পরে বলছি। আগে আমরা দেখে নিব 015, 015 এগুলো এমন একটি অঙ্ক, এই সবসময় তুমি ইউনিট ডিজিট সবসময় সেমই থাকবে। এদের ইউনিট ডিজিট কি থাকবে? এদের ইউনিট ডিজিট সবসময় সেম থাকবে। জিরোকে যতবার গুণ করো জিরো হবে, এককে এক দিয়ে যতবার গুণ করো এক হবে, পাঁচকে পাঁচ দিয়ে যতবার গুণ করো পাঁচ হবে। যেরকম আমি একটা দেখে নিই, 25, 75, 35, 5 গুণ করো 25, 25-এর 5 ধরো, আবার 5 গুণ করো 25, ইউনিট ডিজিট বা এককের অঙ্ক কি বেরোলো? 5। জিরো দিয়ে করলেও সেম হবে, এক দিয়ে করলেও সেম হবে, 71, 21, 11, এক একে এক, এক একে এক, একই বেরোবে। এইরকম থাকবে না। প্রশ্নটা কিরকম থাকতে পারে, তোমাকে দিয়ে দিবে 25-এর পাওয়ার 716, 25-এর পাওয়ার 716 কিন্তু 15-ওর পাওয়ার 212, এরকম দিয়ে দিবে। জিজ্ঞেস করতে পারে এর লাস্ট অঙ্কটা কি হবে, বলবে যে এই উত্তরের একদম লাস্টের অঙ্ক বা এককের ঘরের অঙ্ক ইউনিট ডিজিট কি হতে পারে। নাহলে এরকম গুণ আকারে আছে, তারপরে তোমার কাছে সেই রকম ABCD 4টা অপশন আছে, তো কোন উত্তর হবে কি করে ধরবে তুমি? আমি বলেছি 5কে যতবার গুণ করো লাস্টে কি আসবে? 5 আসবে। তাই 5, এই 25-কে 716 বার গুণ করবো, তার মানে 5-কে 716 বার তো গুণ করতে হবে। তো 5-কে যতবার গুণ করো লাস্টে 5 আসবে, এটা তো শিওর। আগে কি হবে আমার দেখা দরকার নেই, লাস্টে তো 5 আসবে, এটুকু শিওর। 15 লাস্টে 5 আছে, 5-কে 212 বার গুণ করব, 5-কে যতবারই গুণ করি লাস্টে তো 5ই আসবে, কারণ আমরা দেখে নিয়েছি। আচ্ছা, তাহলে সংখ্যা যাই থাকুক আমরা গুণ করার সময় কি করি, ধরো 23, 17, আগে আমরা এর লাস্ট 7, 3, 21 এটা তো আগে গুণ করি। তো এখানেও সেই লাস্টের সাথে লাস্টেরই গুণ করতে হবে, 25 আসবে, 25-এর লাস্টেও সেই 5ই আছে, 5 আছে মানে 5ই থাকবে। 015 এদের শেষ অঙ্ক সবসময় সেমই হবে। তো অ্যান্সারে তখন তুমি চেক করে নেবে কার শেষে 5 আছে। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। কিন্তু যদি থাকে 4-এর, দেখি আমি 4-কে আমি 2বার গুণ করছি 6, 4-কে আমি 3বার গুণ করছি 4, মানে 4 4 16, 4 4 16, 4 64, 4-কে যদি 4বার গুণ করি 4 4 16, 4 64, 64 4 256। তো আমি দেখছি 4-কে 2বার করলে লাস্টে 6 আসছে, 4-কে 3বার করলে লাস্টে 4 আসছে, আবার 4-কে 4বার করেছি লাস্টে 6 আসছে। এই মানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, 2 4, দুটো 4 আর 4টা 4 করলে লাস্টে 6 পাচ্ছি, আর 3বার করলে 4 পাচ্ছি। তার মানে 4-কে যদি আমি জোড় সংখ্যক বার যদি আমি গুণ করি, জোড় সংখ্যক মানে 2 বার, 4 বার, 6 বার, 8 বার, 10 বার, জোড় সংখ্যক বার যদি আমি গুণ করি তাহলে লাস্টে যে সংখ্যাটা উত্তরের সেটা 6 আসবে। জোড় বার করলে 6 আসবে,
বিজোড় বার মানে 3 বার, 5 বার, 7 বার, 9 বার, লাস্টে 4 আসবে। তাহলে কি কি বুঝলাম না, 4 কে আমি কি করব, যদি জোড় আর একটা হয় বিজোড়, যদি জোড় বার গুণ করব তাহলে এর এককের অঙ্ক কত আসবে, জোড় বার করলে 6 চলে আসবে, আর যদি বিজোড় বার করব তো সেটা 4 আসবে। জোড় বার করব তো 6 আসবে, বিজোড় বার করব তো 4 আসবে। যেমন যদি একটা প্রশ্ন থাকবে 214 টু দি পাওয়ার 26 ইন্টু 224 টু দি পাওয়ার 17, সে 217 হোক 126 হোক, যাই হোক, এর লাস্টের অঙ্ক কি করে বের করব বা এর উত্তর কি করে চেক করব আমরা, এই গুণের দেখব 214 কে 126 বার গুণ করতে হবে, মানে 4 কেও তো 126 বার গুণ করতে হবে। তো 126টা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা জানার জন্য আমরা জানি 2 দিয়ে কেটে গেলে জোড়, 2 দিয়ে না কাটলে বিজোড়। আচ্ছা, তাহলে এই 126 2 দিয়ে কাটছে কিনা দেখবো, 217 2 দিয়ে কাটছে কিনা দেখবো। তো পুরো 126 কে 2 দিয়ে কেটে দেখার দরকার নেই, আমরা 2 এর ভাগ করার নিয়ম দেখে নিয়েছি, লাস্ট অঙ্কটা 2 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। তো শুধু 6 কে 2 দিয়ে ভাগ করো, 2 3 6 কেটে যাচ্ছে, তার মানে এই পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ করবে, তার মানে এটা একটা জোড় সংখ্যা। এটা কি সংখ্যা, এটা জোড় সংখ্যা। তাহলে 4 কতবার গুণ আছে, 4 জোড়বার, যতবার হোক 4 জোড়বার গুণ আছে, মানে 2 বার, 4 বার, 6 বার, 8 বার জোড়বার গুণ আছে। আমরা বলেছি 4 যদি জোড়বার গুণ থাকে তাহলে তার লাস্টের অঙ্ক কত আসবে, 6 আসবে। তার মানে এর উত্তর যাই হোক লাস্টে তো 6 থাকবে, এটা শিওর। এরপরে দেখছি 217, এটাকে 2 দিয়ে ভাগ করব, শুধু লাস্টের অঙ্কটা 2 দিয়ে ভাগ করব, 7 কে 2 দিয়ে ভাগ করলে ভাগ কাটে না, তার মানে 217টা বিজোড়। আমরা জেনে নিয়েছি 4 কে যদি 4 কে যদি বিজোড় বার গুণ করি লাস্টে তো 4 আসবে। আশা করছি একটু বোঝা গেছে। তারপরে 6 আর 4 কে যদি গুণ করি, পুরো সংখ্যাটাকে গুণ করব, তো লাস্টে 6 4 কে গুণ করলে কত আসবে, 24 আসবে। লাস্টে কত চলে এলো, 4 চলে এলো। তখন আমি অপশন দেখেই বলে দিব এর উত্তর কি হতে পারে, এইটুকু তো শিওর। এটা প্রশ্ন হতে পারে। এটা ছিল 6, সরি এটা ছিল 4 এর কেস। এরপর আমরা দেখব 9 এর। 9 এর দেখবো আমরা। 9 এর কেসে কি হয় দেখো, 9 9 81 1, 9 9 9 81, 9 9 কিনা 900 729। তাহলে দেখো 2 বার এটা 3 বার, তাহলে 2 জোড়, আমি আর রিপিট করছি না, ডিটেলসে ভিডিও আছে, দেখে নিবে। আমি জাস্ট বলে যাচ্ছি 2 মানে জোড়, 3 মানে বিজোড়। তাহলে জোড় বার করলে লাস্টে কত আসছে, যদি জোড় বার করি তো লাস্টে 1 আসবে, যদি বিজোড় বার করি তো লাস্টে 9 আসবে। জোড় বার করি তো 1 আসবে, বিজোড় বার করি তো লাস্টে 9 আসবে। তাহলে আমি যদি বলি কি থাকবে না, 239 টু দি পাওয়ার 1024 ইন্টু 729 টু দি পাওয়ার 2629। ঠিক আছে, তো দেখি 9 1024 জোড় না বিজোড়, কি করব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 4 2 দিয়ে কেটে যায়, মানে এটা পুরো 2 দিয়ে কাটবে, তার মানে এইটা জোড়বার। তাহলে এই 9টাকেও জোড়বার গুণ করা হয়েছে, জোড়বার করলে লাস্টে কি বেরোবে, 1 বেরোবে, তার মানে এর লাস্টে তো 1 থাকবে। সেম এই 9 কে 2 দিয়ে ভাগ করলে কাটে না, তার মানে এটা বিজোড়, তাহলে বিজোড় বার গুণ করলে লাস্টে কত আসে, 9 আসে। তাহলে এই উত্তর যা হবে না কেন লাস্টে 9 কে 9 থাকবে। বোঝা গেছে। এরপরে আমরা দেখব
এরপরে আমরা দেখব সংখ্যা ও অঙ্ক রিলেটেড কিছু প্রশ্ন। যদি তোমাকে প্রশ্ন করা হয় একটি বইয়ে পেজ সংখ্যা হচ্ছে পেজ সংখ্যা কত? 120। একটা বই আছে, তাতে মোট 120 পাতা আছে। এবার প্রতিটা পাতাকে কি করা হবে? নাম্বারিং করা হবে। কিরকম করে? 1 2 3 4 এরকম করে 120 পর্যন্ত নাম্বারিং করা হবে। ঠিক আছে, এবারে প্রশ্ন হচ্ছে এই যে 1 থেকে 120টা নাম্বারিং করা হলো, 1 থেকে 120টা নাম্বারিং করা হলো, এই নাম্বারিং করতে মোট কতগুলো ডিজিট বা অঙ্ক লাগলো? মোট কতগুলো ডিজিট বা অঙ্ক লাগলো? একটু ছোট করে যদি বলি, একটা বইতে 5 পাতা আছে, 1 থেকে 5, এতে কতগুলো অঙ্ক লাগবে? না, 1 থেকে 5 পাতা মানে প্রথম পাতায় 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 লেখা থাকবে। 1 মানে কটা অঙ্ক? একটি অঙ্ক। 2 মানে একটি অঙ্ক। 3 মানে এও একটি অঙ্ক। 4 একটি, 5 একটি। তাহলে 1 থেকে 5 লিখতে গেলে আমাকে মোট কটা অঙ্ক লাগবে? 5টি অঙ্ক লাগবে। 1 থেকে 10, পেজ নাম্বার কত? 1 থেকে 10, 1 থেকে 10 লেখা হবে, কটা অঙ্ক লাগবে? একে একটি, 10 দেখো, 10-এ 1 একটা আছে, 0 একটা আছে, দুটি। তাহলে 1 থেকে 9, 9 2 11টি, 11টি অঙ্ক লাগলো। আশা করছি বোঝা গেছে। তাহলে কি দেখলাম না, 1 থেকে 10 যদি নাম্বারিং করি আমরা, তাহলে আমাকে মোট কটা অঙ্ক লাগবে? 11টি অঙ্ক লাগবে। 1 2 3 4 সব এক অঙ্কের অঙ্ক, এগুলো সব সংখ্যা সব, আর 10-এ দুটো আছে, তাই 11টি অঙ্ক লাগবে। আমাদের প্রশ্ন যেটা ছিল, একটা বইতে 1 থেকে 120 নাম্বারিং করা হবে, তাহলে মোট কটা অঙ্ক লাগবে? না, আমরা এইটাকে একটু পার্ট করে ভেঙে নিব। 1 থেকে 120 মানে 1 থেকে 9, তারপরে 10 থেকে 99, তারপরে 100 থেকে 120, এরকম করে ভাগ করে নিতে পারি। 1 থেকে 9, 9 পরে 10, 11 12 13 করে 99, 99 পরে 100, 100 থেকে 120, এরকম করে আমরা ভেঙে নিয়েছি। এরকম করে ভেঙে লাভ কি হবে? না, আমরা জানি 1 থেকে 9 সবগুলো একটা করে অঙ্ক থাকবে, 1 2 3 4 5 সব একটা করে অঙ্ক থাকবে। তাহলে 1 থেকে 9, 9টা সংখ্যা আছে, তাই কটা অঙ্ক থাকবে? 9টা অঙ্ক থাকবে। তারপরে 10 থেকে 99, এখানে কটা অঙ্ক থাকবে? আচ্ছা, এটাকে আমি একটু লিখে দিই। আমার মোট 9টা অঙ্ক আছে, 1 থেকে 9, প্রত্যেকটাতে একটা একটা করে অঙ্ক আছে, 9টি। 10 থেকে 99, 10 হচ্ছে 2 অঙ্কযুক্ত সংখ্যা, 10 থেকে পুরো 99 হচ্ছে সব দুটা দুটা করে অঙ্ক থাকবে। আমি যদি বের করতে পারি 10 আর 99 এর মধ্যে কটা সংখ্যা আছে, 10 থেকে 99 পর্যন্ত কটা সংখ্যা, তাহলে তাকে আমি 2 দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবো মোট কত অঙ্ক। যদি বলা হয় 10 থেকে 12, 10 আর 12 কটা অঙ্ক থাকবে? না, 10 11 12, 10-এ দুটা, 11-তে দুটা, 12-তে দুটো, 2 2 4 2 6, 6টা থাকবে, 6টা অঙ্ক হয়ে গেল। তো আমি জানি 10 থেকে 12 হচ্ছে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, প্রত্যেকটাতে দুটো করে থাকলে হয় 6টা। সেই রকম এখানে আমি যদি বের করতে পারি 10 আর 99 মোট কটা সংখ্যা আছে এর মধ্যে, তাহলে আমি বের করতে পারবো। আচ্ছা, এটা বের করার নিয়ম কি? সহজ নিয়ম কি? আমি এই সাইডে দেখাচ্ছি কি করব।
না 99 থেকে 10 বাদ দিব, যা উত্তর বেরোবে তার সাথে +1 করব সব সময়। 90টি সংখ্যা আছে। এখানে দেখো 12 থেকে 10 বাদ দাও, দুটা, কিন্তু ছিল আমার তিনটা অঙ্ক, 10, 11, 12, সেই জন্য +1 করে বেরিয়েছিল তিনটা। তো যত বড় সংখ্যা হোক আমি কি করব, লাস্ট থেকে তার কমটা বাদ দিব, যা বেরোবে তার সাথে +1 অ্যাড করব। মানে এখান থেকে এখানে মোট 90টা পাতা আছে, প্রত্যেকটাতে দুটা করে অঙ্ক আছে। তাহলে 90টা সংখ্যায় যদি প্রত্যেকটাতে দুটা করে অঙ্ক থাকে, তাহলে মোট অঙ্ক সংখ্যা হয়ে যাবে কত, 180। তারপরে 100 থেকে 120, এটা হচ্ছে 3 অঙ্ক। তাহলে এখান থেকে এখানে কটা সংখ্যা আছে আগে বের করব। 120 থেকে যদি 100 বাদ দিই কত হবে, 20 হবে, +1 করতে হবে। 21টি সংখ্যা আছে। যদি 100, 101, 102, 103, 104 এরকম করে আমরা গুনি, 120 পর্যন্ত 21টি সংখ্যা বেরোবে। প্রত্যেকটা সংখ্যার অঙ্ক কটা করে, 3টা করে অঙ্ক। তাহলে যদি গুণ করি 3 একে 3, 3 দুনে 4, 63টা ডিজিট লাগলো আমার। এবার এগুলোকে আমি যদি কি করব, যোগ করব সবগুলা। 1 থেকে 9, 9, তারপরে 180, তারপরে 63, যদি যোগ করি 9 3 12, 2 হাতে 1, 8 6 14 15 5 হাতে 1, 1 1 2, মোট 252টি ডিজিট লাগবে। মোট 252টি কি লাগবে, ডিজিট লাগবে। তাহলে প্রশ্ন আমাদের কি ছিল, একটা বই ছাপানো হবে, বইতে যে নাম্বার করা হবে 1 2 করে, সেটা 1 থেকে 120 হবে। এবার বলেছে 1 থেকে 120 সাথে মোট কটা অঙ্ক লাগবে, কটা অঙ্ক লাগবে, মানে 1 2 3 4 এগুলো করে কটা লাগবে, অঙ্ক লাগবে। তার জন্য আমরা কি করলাম না, সংখ্যাটাকে 3টা পার্টে ভাগ করে নিলাম। প্রথমে 1 থেকে 9, 1 অঙ্কের সংখ্যা। 10 থেকে 99, দশক বা 2 অঙ্কের সংখ্যা। 100 থেকে 120, হাজার বা 3 অঙ্কের সংখ্যাতে ভাগ করে নিলাম। 1 থেকে 9, 9টা অঙ্ক আছে, সবগুলোতে একটা একটা করে অঙ্ক আছে। 1 থেকে 9, 9টা সংখ্যা আছে, সবগুলোতে একটা একটা করে অঙ্ক আছে, মোট 9টা অঙ্ক। 10 থেকে 99, মোট 90টা সংখ্যা আছে, প্রত্যেকটাতে দুটা করে অঙ্ক আছে, তাহলে 90টাতে 180টা অঙ্ক থাকবে। 100 থেকে 120, মোট 21টা সংখ্যা আছে, প্রত্যেকটাতে 3টা করে ডিজিট থাকবে বা অঙ্ক থাকবে, তাহলে হলো 63টা অঙ্ক। তাহলে সর্বমোট 1 থেকে 120 আসতে গেলে আমাকে মোট 252টা অঙ্ক লাগবে। আশা করছি এই প্রশ্নটা বোঝা গেছে।